আচ্ছা, আমার কথা কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি শোনা যাচ্ছে? একজন কনফার্ম করবেন। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা আরএমএস ভ্যালু বের করা শিখেছিলাম, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমরা আরএমএস ভ্যালু বের করা শিখেছিলাম। আচ্ছা, আরএমএস ভ্যালু কিসের হয়? পিরিয়ডিক সিগন্যালের হয়, ঠিক আছে? পর্যায়ভিত্তিক সিগন্যাল, যেই সিগন্যালগুলো, যে গ্রাফগুলো সময়ের সাথে বারবার রিপিট করে, ঠিক আছে? সময়ের সাথে বারবার রিপিট করে এমন সিগন্যালগুলোকে পিরিয়ডিক সিগন্যাল বলে বা পর্যায়ভিত্তিক সিগন্যাল বলে, ঠিক আছে? তো এরকম সিগন্যালের আরএমএস ভ্যালু বের করা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আরএমএস মানে কি? রুট মিন স্কোয়ার, ঠিক আছে? নামের মধ্যেই অঙ্ক করার স্টেপ আছে। প্রথমে স্কোয়ার করতে হবে, তারপর মিন বের করতে হবে, তারপর স্কোয়ার রুট নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা আরএমএস বের করার ফর্মুলাটা লিখেছিলাম। হ্যাঁ, যদি আমাদের কোনো কারেন্টের গ্রাফ দেওয়া থাকে, যদি আই অফ টি, সময়ের সাথে কারেন্ট কিভাবে ভ্যারি করছে সেটার গ্রাফ যদি দেওয়া থাকে, হ্যাঁ, তখন আমরা আরএমএস কিভাবে বের করি? কারেন্টের আরএমএস এর নাম হচ্ছে আইআরএমএস। এটা বের করি কিভাবে? আমরা প্রথমে কারেন্টকে স্কোয়ার করি, তারপর ইন্টিগ্রেট করি, ঠিক আছে? স্কোয়ার করি, দিয়ে ইন্টিগ্রেট করি, ওয়ান বাই ক্যাপিটাল টি দিয়ে ভাগ করি, তারপরে স্কোয়ার রুট নিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরএমএস বের করার ফর্মুলাটা। হ্যাঁ, এটা হচ্ছে আরএমএস বের করার ফর্মুলা। এখানে আমরা কারেন্ট আই অফ টিকে স্কোয়ার করে স্মল টি থেকে স্মল টি প্লাস ক্যাপিটাল টি এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করি, দিয়ে ওয়ান বাই ক্যাপিটাল টি দিয়ে ভাগ দিই, দিয়ে প্রাপ্ত ভ্যালুটা স্কোয়ার রুট নিলেই আমরা আরএমএস পেয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, এই ইকুয়েশনে ক্যাপিটাল টিটা কি? ক্যাপিটাল টিটা হচ্ছে পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক সিগন্যাল। হ্যাঁ, যেই পর্যায়ভিত্তিক যে সিগন্যালটা, যে গ্রাফটা আমাদেরকে দেওয়া থাকবে, সেই গ্রাফটা কত সময় পর পর রিপিট হচ্ছে, কত সময় পর পর পুনরাবৃত্তি হচ্ছে, সেই সময়টা হচ্ছে পিরিয়ড, ঠিক আছে? সেই সময়টা হচ্ছে পিরিয়ড। আচ্ছা, এই ইকুয়েশন দিয়ে আমরা কারেন্টের গ্রাফ থেকে কারেন্টের আরএমএস বের করব। এই সেম ইকুয়েশন দিয়ে আমরা ভোল্টেজের গ্রাফ থেকেও ভোল্টেজের আরএমএস বের করতে পারি।
ভোল্টেজের আরএমএস এর নাম হচ্ছে ভিআরএমএস, ইকুয়েশন সেম, একই ইকুয়েশন, ঠিক আছে। ইকুয়েশন অফ জাস্ট আই অফ টি এর জায়গায় ভি অফ টি হবে। আই অফ টি এর জায়গায় ভি অফ টি হবে, ঠিক আছে। সেম ইকুয়েশন, জাস্ট কারেন্টের জায়গায় কারেন্ট, ভোল্টেজের জায়গায় ভোল্টেজ। হ্যাঁ, আচ্ছা, এই ইকুয়েশনগুলো ইউজ করে আমরা আরএমএস বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এই আরএমএস বের করে সুবিধাটা কি? আরএমএস বের করে আমাদের কী লাভ হয়? আরএমএস বের করতে পারলে আমরা পাওয়ারের ক্যালকুলেশন খুব ভালোভাবে সহজভাবে করতে পারি, ঠিক আছে। আমাদের আরএমএস এর ম্যাথে প্রায় অ্যাভারেজ পাওয়ার বের করতে বলে। হ্যাঁ, অ্যাভারেজ পাওয়ার কীভাবে বের করব? এই আরএমএস এর ভ্যালু বের করার পর যে পাওয়ারের ফর্মুলা লিখে দিয়েছিলাম, ওই ফর্মুলাতে ভ্যালু বসাই দিলেই অ্যাভারেজ পাওয়ার চলে আসে, ঠিক আছে। এই আরএমএস বের করলে আমাদের আরএমএস ইউজ করার একটা সুবিধা হচ্ছে যে ডিসি সার্কিটে আমরা যে পাওয়ারের ইকুয়েশন ইউজ করি, সেই একই ইকুয়েশন এসি সার্কিটে ইউজ করা যায়, ঠিক আছে। ইকুয়েশনগুলোকে রিইউজ করা যায়। এটা হচ্ছে আরএমএস ভ্যালু ইউজ করার সুবিধা, বোঝা গেছে? আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে এই ম্যাথটা করেছিলাম যত সম্ভব, ঠিক আছে। যতদূর মনে পড়ে এই ম্যাথটা আমরা করেছিলাম। এই গ্রাফ থেকে আমরা আরএমএস ভ্যালু বের করে দেখেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, আরএমএস ভ্যালু বের করে দেখেছিলাম। আচ্ছা, এখন কখনো গ্রাফে সাইন বা কোসাইন ওয়েভ দিয়ে দিতে পারে। কখনো গ্রাফে সাইন বা কোসাইন ওয়েভ দিয়ে দিতে পারে। যেমন এই যে এই গ্রাফগুলো হচ্ছে সাইন ওয়েভ কোসাইন ওয়েভ থেকে আসে, ঠিক আছে। তো সাইন বা কোসাইন এগুলোকে ইন জেনারেল বলে সাইনোসয়েড, ঠিক আছে। সাইন বা কোসাইনকে ইন জেনারেল বলে সাইনোসয়েড। হ্যাঁ, তো কখনো সাইনোসয়েড বলা গ্রাফ দিয়ে দিতে পারে। তো সেই গ্রাফগুলো থেকে আমরা কীভাবে আরএমএস বের করব? হ্যাঁ, তো সেই গ্রাফগুলো থেকে আরএমএস বের করতে গেলে সেই গ্রাফগুলোর ইকুয়েশনটা জানা লাগে, আরও কয়েকটা টার্মস জানা লাগে। আমরা ওগুলো একটু দেখি। সাইনোসয়েড নিয়ে আমরা একটু পড়ালেখা করি। আচ্ছা, সাইনোসয়েডের মধ্যে দুইটাই জিনিস আছে, সাইন আর কোসাইন। এই দুটা বাদে আর কিছু দেয় না, ঠিক আছে। এই দুটাই লাগে, অন্য কিছু লাগে না। আচ্ছা, তো সাইন ওয়েভ দেখতে কীরকম? সাইন ওয়েভ দেখতে কীরকম? এটা হচ্ছে সাইন ওয়েভ, ঠিক আছে। এটা হচ্ছে সাইন। আচ্ছা, এই সাইন ওয়েভ আমরা চিনব কিভাবে? এই সাইন ওয়েভটা দেখব যে আমরা সময়ের ভ্যালু যখন জিরো, টাইম যখন জিরো, তখন গ্রাফটাও জিরোতে থাকে, ঠিক আছে। আর কোসাইনটা দেখতে কীরকম? এটা হচ্ছে কোসাইনের গ্রাফ। এটা হচ্ছে কোসাইনের গ্রাফ। এই কোসাইনের গ্রাফের স্পেশালিটি কি? যে সময় যখন জিরো, হ্যাঁ, তখন গ্রাফটা একদম ম্যাক্সিমামে থাকে, গ্রাফটা তখন একদম ম্যাক্সিমাম পয়েন্টে থাকে, ঠিক আছে। কোসাইন ওয়েভের স্পেশালিটি এটা। সময় যখন জিরো, ভ্যালু তখন ম্যাক্সিমাম। আর সাইন ওয়েভে সময় যখন জিরো, ভ্যালুও তখন জিরো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে? এই গ্রাফগুলো থেকে কিছু ভ্যালু আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা এএম, অ্যামপ্লিটিউড বা পিক ভ্যালু। প্রথমটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা পিক ভ্যালু। এটা কোনটা? এই যে পজিটিভ ম্যাক্সিমাম যেটা, ঠিক আছে। এই যে ম্যাক্সিমাম পয়েন্ট যেটা, এই গ্রাফের যে ম্যাক্সিমাম ভ্যালু, সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। সেটাই অ্যামপ্লিটিউড। এই গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে
ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, পজিটিভ পিক যেটা ওটার ভ্যালু হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তারপর পিরিয়ড বা পর্যায়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই সাইন কোসাইনের গ্রাফে এই যে জিরোর উপরে পজিটিভ দিকে একটা পার্ট আছে, জিরোর নিচে নেগেটিভ দিকে একটা পার্ট আছে। হ্যাঁ, এই পার্টগুলো বারবার রিপিট করতেছে। তো এই জিরোর উপরে পজিটিভ পার্টগুলোকে বলে পজিটিভ হাফ সাইকেল, আর জিরোর নিচে নেগেটিভ পার্টগুলোকে বলে নেগেটিভ হাফ সাইকেল। তো একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা পর্যায় তৈরি হয়। ঠিক আছে, একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা পর্যায় তৈরি হয় বা একটা পিরিয়ড তৈরি হয়। তো একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল এই দুইজন মিলে টোটাল যত সময় জুড়ে বিস্তৃত থাকে সেই সময়টাই হচ্ছে পিরিয়ড। হ্যাঁ, একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল দুইটা মিলে যত সময় পর্যন্ত বিস্তৃত থাকে সেই সময়টাই হচ্ছে পিরিয়ড। হ্যাঁ, অন্য কীভাবে পিরিয়ড আমরা বের করতে পারি? গ্রাফের মধ্যে সিমিলার দুইটা পয়েন্টের মধ্যেকার টাইম ডিস্টেন্সটা বের করতে পারলেও আমরা পিরিয়ড পেয়ে যাই। ঠিক আছে, যেমন এই যে এই গ্রাফে এই যে পরপর দুইটা পজিটিভ পিকের মধ্যেকার টাইম ডিস্টেন্সটাও কিন্তু পিরিয়ড। ঠিক আছে, পিরিয়ড, এই পিরিয়ডকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দিয়ে। আচ্ছা, সাথে থাকে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? এই যে এই গ্রাফগুলোতে 1 সেকেন্ডে কয়বার অসিলেশন হয় সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডের মধ্যে সম্পর্ক কি? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/পিরিয়ড। ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/পিরিয়ড। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে পিরিয়ডের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এই কোয়ান্টিটিগুলো থেকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি ক্যালকুলেট করি, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটাকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। তো ওমেগার ভ্যালু আমরা কিভাবে পাবো, কোন সূত্র দিয়ে পাবো? ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2πf। ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2πf। হ্যাঁ, এই ইকুয়েশনে এফ এর জায়গায় যদি 1/t বসাই তাহলে আসে 2π/t। ঠিক আছে, 2π/t। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। তো আমাদেরকে যখনই আমরা এরকম সাইন বা কোসাইনের গ্রাফ পাবো, সেই গ্রাফগুলো থেকে অ্যামপ্লিটিউড, পিরিয়ড অথবা ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কয়েকটা কম্পোনেন্টস, কয়েকটা ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে, গ্রাফ থেকে বের করে নিতে হবে। ঠিক আছে, এবং গ্রাফ থেকে কিন্তু এই ভ্যালুগুলো বের করতে পারতে হবে, কারণ এই প্রায় এরকম ম্যাথ আসে। ঠিক আছে, আচ্ছা, গ্রাফ ভ্যালু তো সব পেলাম, এখন হচ্ছে ইকুয়েশন কি হবে? ইকুয়েশন অফ সাইন ওয়েভ, সাইন এই যে সাইন ওয়েভ। ঠিক আছে, সাইন ওয়েভের ইকুয়েশন কি? y ইকুয়াল টু, এই যে প্রথমে লিখতে হবে অ্যামপ্লিটিউড am ইন্টু সাইন, ব্র্যাকেটে হবে ওমেগা টি। ঠিক আছে, এটা হচ্ছে সাইন ওয়েভের ইকুয়েশন। কোসাইন ওয়েভের ইকুয়েশন কি? y ইকুয়াল টু am cos ওমেগা টি। ঠিক আছে, এটা হচ্ছে সাইন ওয়েভ আর কোসাইন ওয়েভের ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে। ব্র্যাকেটের মধ্যে কি থাকে? সাইন কসের ব্র্যাকেটের মধ্যে থাকে ওমেগা টি। ঠিক আছে, আচ্ছা, আমাদেরকে তো এই যে সাইন কোসাইনের ইকুয়েশনগুলো তো লিখতে হবে, ঠিকই লিখতে পারতে হবে। সাথে আমরা আরেকটা ফর্মুলা লিখি যে এই সাইন কোসাইন, এই সাইনোসয়েডগুলো তো কি পিরিয়ডিক না, পর্যায়ভিত্তিক। এগুলো তো কিছু সময় পর রিপিট করতে থাকে। যেহেতু এগুলো পিরিয়ডিক সিগন্যাল, সো এগুলোর আরএমএসও আছে। ঠিক আছে,
আরএমএস এর যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলোতে এই যে সাইন কোসাইনের সূত্র বসাই দিলে আরএমএস ভ্যালু বের হয়ে আসে। তো আরএমএস অফ সাইন বা কোসাইন এটা কি, এটা ইকুয়াল টু এই যে সাইন বা কোসাইনের আরএমএস এর ফর্মুলা কি, এই যে ছোট্ট একটা ফর্মুলা am ডিভাইড বাই √2, am ডিভাইড বাই √2। অ্যামপ্লিটিউডকে রুট দিয়ে ভাগ দিলেই, √2 দিয়ে ভাগ দিলেই হচ্ছে সাইন বা কোসাইনের বা ইন জেনারেল সাইনোসয়েডের আরএমএস ভ্যালু আমরা পেয়ে যাই। এই ইকুয়েশনটা আমাদের অনেক জরুরি, কারণ আমরা যখন এসি সার্কিট পড়া শুরু করব তখন এই ইকুয়েশনটা আমাদের প্রায় লাগে। ঠিক আছে, অনেক সময় আরএমএস ভ্যালু দিয়ে দেয়, সেখান থেকে অ্যামপ্লিটিউড বের করতে হয়, বা অ্যামপ্লিটিউড দিয়ে দেয়, সেখান থেকে আরএমএস ভ্যালু বের করতে হয়। এগুলো হচ্ছে এই সূত্রটা লাগে, এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে, হলো, বোঝা গেল। আচ্ছা, এখন তো আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে একটু ম্যাথ করি। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে এই ম্যাথটা করি। হ্যাঁ, আচ্ছা, কি বলছে কোশ্চেনে, ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু অফ দ্য ফুল ওয়েভ রেকটিফাইড সাইন ওয়েভ ইন ফিগার এত। এই গ্রাফটার নাম হচ্ছে, এই গ্রাফগুলোকে বলে ফুল ওয়েভ রেকটিফাইড গ্রাফ। হ্যাঁ, বা ফুল ওয়েভ রেকটিফাইড সাইন ওয়েভ বা ফুল ওয়েভ রেকটিফাইড কোসাইন ওয়েভ। এই নামগুলোর তাৎপর্য বুঝবেন, অর্থ বুঝবেন যখন আপনারা ইলেকট্রনিক্স কোর্স করতে যাবেন। হ্যাঁ, ওখানে ইলেকট্রনিক্স কোর্স করতে গেলে ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ায়, হাফ ওয়েভ রেকটিফায়ার পড়ায়, ওখানে তখন দেখবেন এগুলোর মানেটা কি। আচ্ছা, যাই হোক, তো আমাদেরকে এই গ্রাফের আরএমএস ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, এই গ্রাফের আরএমএস ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, আরএমএস ভ্যালুর আরেকটা নাম হচ্ছে ইফেক্টিভ ভ্যালু। আরএমএস ভ্যালুর আরেকটা নাম হচ্ছে ইফেক্টিভ ভ্যালু। ঠিক আছে, তো কখনো কখনো কোশ্চেনে বলতে পারে যে ইফেক্টিভ ভ্যালু বের করো। হ্যাঁ, তখন বুঝতে হবে যে আসলে আরএমএস ভ্যালু চাইছে। ইফেক্টিভ ভ্যালু মানে আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু মানে ইফেক্টিভ ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, তো এরকম যখন কোনো গ্রাফ দিয়ে দিবে আমাদেরকে, আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রাফের পিরিয়ডটা বের করা। ঠিক আছে, গ্রাফের পিরিয়ডটা বের করা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফটা কিন্তু কত থেকে, যে 0 থেকে যে গ্রাফটা শুরু হয়েছে, পাই থেকে আবার শুরু হয়েছে, 2π থেকে আবার রিপিট করছে। সো পাই সেকেন্ড পর পর হচ্ছে রিপিট হচ্ছে। হ্যাঁ, পাই সেকেন্ড পর পর রিপিট হচ্ছে। তাহলে এই গ্রাফের পিরিয়ড কত? পিরিয়ড হচ্ছে, এই পিরিয়ডটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। এই গ্রাফের পিরিয়ড হচ্ছে পাই সেকেন্ড। লিখলাম, এই গ্রাফের পিরিয়ড হচ্ছে পাই সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যখন, আচ্ছা, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে একটা ভোল্টেজের গ্রাফ। হ্যাঁ, যেখানে ভি অফ টি লেখা আছে ছোট্ট করে, এটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ। হ্যাঁ, আচ্ছা, তো এই গ্রাফ থেকে এখন আরএমএস ভ্যালু বের করতে গেলে এই যে ভি অফ টি এর ফাংশনটা জানা লাগবে। ঠিক আছে, ভি অফ টি এর ফাংশনটা জানা লাগবে। তো ভি অফ টি এর ফাংশন আমরা কিভাবে পেতে পারি? এই গ্রাফটাকে এখন দেখে কিসের মতন মনে হচ্ছে? অনেকটা সাইন ওয়েভের মতন মনে হচ্ছে না? এই যে এই গ্রাফের যে ফার্স্ট পার্টটা, ফার্স্ট যে ডোমটা আছে, এই ডোমটা দেখে একটা সাইন ওয়েভের মতন মনে হচ্ছে না? এই যে টাইম যখন 0 তখন ভ্যালুও 0। ঠিক আছে, এই গ্রাফটাকে দেখে সাইন ওয়েভের মতন মনে হচ্ছে। ঠিক আছে, আসলে গ্রাফটাকে সাইন ওয়েভ থেকেই বানানো হয়েছে। হ্যাঁ,
এই গ্রাফটাকে একটা সাইন ওয়েভ থেকেই বানানো হয়েছে। তো সেই সাইন ওয়েভটা দেখতে কিরকম ছিল? সেই সাইন ওয়েভটা দেখতে ছিল এরকম 0 পাই 2 পাই 3 পাই এরকম, ঠিক আছে? এর অ্যামপ্লিটিউড ছিল 100, অ্যামপ্লিটিউড ছিল 100, ঠিক আছে? আচ্ছা, তো এই গ্রাফটা অরিজিনালি দেখতে ছিল এরকম। হ্যাঁ, তারপর কি করছে, এই সাইন ওয়েভের এই যে নেগেটিভ যে পার্টটা আছে, নেগেটিভ যে ডোমটা আছে নিচের দিকে, এটাকে ফ্লিপ করে উপরে পাঠিয়ে দিছে, ঠিক আছে? এটাকে ফ্লিপ করে উপরে পাঠিয়ে দিছে। এটাকে ফ্লিপ করে উপরে পাঠিয়ে দিলেই কিন্তু আমরা এই যে কোশ্চেনের গ্রাফটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো এই যে ফ্লিপ নেগেটিভ পার্টটাকে ফ্লিপ করে উপরে উঠাই দাও, এটা আমরা কীভাবে করতে পারি? এটা আমরা করতে পারি যদি আমরা এই গ্রাফের অ্যাবসোলিউট ভ্যালু নেই, ঠিক আছে? এই গ্রাফের যদি অ্যাবসোলিউট ভ্যালু নেই তাহলে এই গ্রাফের নেগেটিভ পার্টটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাবসোলিউট ভ্যালুর কাজই তো তাই, নেগেটিভকে পজিটিভ করে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তো এই কথাটাই আমরা এখানে লিখছি। এখানে we can see that if we take the absolute value of the sine wave we will get the graph given in the question. হ্যাঁ, এই সাইন ওয়েভের গ্রাফটার অ্যাবসোলিউট ভ্যালু নিলে কি হবে? পজিটিভ পার্ট দুটো পজিটিভই থাকবে আর নেগেটিভ পার্টটা উল্টে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? এটা এখানে লিখছি যে if we take the absolute value of the sine wave we will get the graph given in the question. তাইলে এই সাইন ওয়েভের অ্যাবসোলিউট ভ্যালু নিলে আমাদের কোশ্চেনের গ্রাফটা পেয়ে যায়। সো আমাদের এই সাইন ওয়েভের ইকুয়েশনটা আগে বের করতে হবে, তাহলে আমরা কোশ্চেনের গ্রাফের ইকুয়েশনে পেয়ে যাব, ঠিক আছে? তো এই সাইন ওয়েভের গ্রাফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 100, এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100, am সমান 100, ঠিক আছে? আচ্ছা, এই সাইন ওয়েভের পিরিয়ড কত? এই সাইন ওয়েভের পিরিয়ড কত হয়? তার পজিটিভ আর নেগেটিভ পার্ট, একটা পজিটিভ আর একটা নেগেটিভ হাফ সাইকেল মিলে যত সময় জুড়ে থাকে সেটাই হচ্ছে তার পিরিয়ড, ঠিক আছে? তো এটার পিরিয়ড হচ্ছে টি ড্যাশ, এটার নাম আমরা দিলাম টি ড্যাশ ইকুয়াল টু 2 পাই, ঠিক আছে? টি ড্যাশ ইকুয়াল টু 2 পাই। এখন আপনারা বলতে পারেন যে স্যার কোশ্চেনের গ্রাফের পিরিয়ড তো ছিল পাই, এখন আবার পিরিয়ড 2 পাই হয়ে গেল কেন? কারণ কি? কারণ হচ্ছে এই দুইটা গ্রাফ কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এই দুইটা গ্রাফ ডিফারেন্ট। হ্যাঁ, আমরা এই সাইন ওয়েভের গ্রাফটা নিয়ে আসছি জাস্ট আমাদের কোশ্চেনের গ্রাফের ইকুয়েশনটা বের করার জন্য, ঠিক আছে? কিন্তু দুইটা গ্রাফ কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সো গ্রাফ যদি ডিফারেন্ট হয় দুইটা গ্রাফের পিরিয়ড ডিফারেন্ট হইতেই পারে, খুবই স্বাভাবিক ব্যাপার, এখানে ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, আমরা যখন এই কোশ্চেনের গ্রাফ নিয়ে কাজ করব তখন এই গ্রাফের পিরিয়ড ক্যাপিটাল টি নিয়ে কাজ করব, আর যখন আমরা সাইন ওয়েভ নিয়ে কাজ করব তখন সাইন ওয়েভের পিরিয়ড টি ড্যাশ নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এটা পিরিয়ড টি ড্যাশ, সো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা আমরা পেয়ে যাই। এই সাইন ওয়েভের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু হবে 2 পাই বাই টি ড্যাশ, ঠিক আছে? 2 পাই বাই টি ড্যাশ, 2 পাই বাই 2 পাই, টি ড্যাশের ভ্যালু বসাই দিচ্ছি, ইকুয়াল টু হবে 1। হ্যাঁ, ইকুয়াল টু হবে 1, এটার ওমেগার ভ্যালু হচ্ছে 1। সো ইকুয়েশন অফ সাইন ওয়েভ কি হবে? y ইকুয়াল টু am sin ওমেগা টি, ঠিক আছে? এখান থেকে হবে am এর ভ্যালু বসাই দিই, ওমেগার ভ্যালু তো 1, সো ব্র্যাকেটের মধ্যে থাকবে জাস্ট টি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাইন ওয়েভের ইকুয়েশন, y ইকুয়াল টু 100 sin t, বুঝা গেছে? আচ্ছা, পেলাম। আচ্ছা, তাহলে এই সাইন ওয়েভের গ্রাফের ইকুয়েশন পেলাম, তাহলে কোশ্চেনের গ্রাফের ইকুয়েশন পাওয়া যাবে না। কি বলছি যে if we take the absolute value of the sine wave we will get the graph given in the question. সো এই যে ইকুয়েশনটা পাইছি এটার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিলেই আমরা কোশ্চেনের গ্রাফের ইকুয়েশন পেয়ে যাব,
সো অ্যাবসলিউট ভ্যালু মানে মডুলাস অফ y ইকুয়াল টু আসে 100 sin t। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের গ্রাফের ইকুয়েশন বা v অফ t এর ইকুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে v অফ t এর ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমরা এখন আরএমএস বের করতে পারবো। তো এই যে আরএমএস বের করার জন্য এই যে স্কয়ার রুটের মধ্যেকার যে ইন্টিগ্রেশনটা প্রথমে ইভ্যালুয়েট করতে হবে। ঠিক আছে, সো আমরা ওটা এখন করি। করি 1 by capital T small t to small t plus capital T v of t whole square dt। আচ্ছা, এখানে সব ভ্যালু বসে। ক্যাপিটাল টি এর ভ্যালু কত? এখানে ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে পাই। হ্যাঁ, এই যে কোশ্চেনের গ্রাফের পিরিয়ড হচ্ছে পাই সেকেন্ড। হ্যাঁ, পাই। আর আমরা ইন্টিগ্রেশন করব কত থেকে? এই গ্রাফটা যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, সো 0 থেকে একটা পিরিয়ড পর্যন্ত, একটা পর্যায়কাল পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করবো। সো আমরা এই 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করবো। ঠিক আছে, তাহলে আসে 1 by pi 0 plus pi। আর v of t এর এক্সপ্রেশনটা বসাই দিই, মডুলাস অফ 100 sin t হোল স্কয়ার dt। ঠিক আছে, আচ্ছা আসে 1 by pi আসে, ইন্টিগ্রেশন অফ 0 to pi। আচ্ছা, মডুলাসকে যখন স্কোয়ার করা হয় তখন মডুলাসটা কেটে যায়। ঠিক আছে, মডুলাসকে স্কোয়ার করা হলে মডুলাসটা কেটে যায়, ওটা আর রাখা লাগে না। সো এটাকে যদি এখন ইয়ে করি তাহলে আসে কত? 100 স্কোয়ার আসে, আর এদিকে থাকে সাইন অফ টি। ঠিক আছে, আচ্ছা এখন এই ইন্টিগ্রেশনটাকে আপনারা ইভ্যালুয়েট করবেন কিভাবে? ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করার উপায় কি? আপনারা চাইলে ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করে হাতে হাতে করতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা। অথবা আর কি করা যায়, আর উপায় কি? ক্যালকুলেটর ইউজ করে করা। ঠিক আছে, আমার সাজেশন থাকবে আপনারা ক্যালকুলেটর ইউজ করে ইন্টিগ্রেশনগুলো করবেন। যেটা এখানে লিখে দিছি, ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন ইউজিং ক্যালকুলেটর। ক্যালকুলেটর ইউজ করে ইভ্যালুয়েট করবেন। ঠিক আছে, আচ্ছা তো করব। তো আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, when doing RMS math in calculator, ক্যালকুলেটর দিয়ে যখন RMS এর ম্যাথ করবেন তখন কোণের ডিগ্রি বা অ্যাঙ্গেলের ডিগ্রিটাকে রেডিয়ানে সেট করে নেবেন। ঠিক আছে, RMS এর ম্যাথ যখন আমরা করব তখন ক্যালকুলেটরে অ্যাঙ্গেলের ডিগ্রিটাকে রেডিয়ানে সেট করে নেব। হ্যাঁ, বাই ডিফল্ট অ্যাঙ্গেলের ইউনিটটা ডিগ্রিতে সেট হয়ে থাকে, সেটা আমরা ডিগ্রিতে রাখবো না, আমরা রেডিয়ানে চেঞ্জ করে দেব। ঠিক আছে, এটা মনে করে করতে হবে, না করলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। হ্যাঁ, সো আমরা অ্যাঙ্গেলের ইউনিটটাকে রেডিয়ানে সেট করে নিব। আর এই ইন্টিগ্রেশন করবেন কিভাবে? অফলাইন ক্লাস থাকলে আপনাদেরকে হাতে হাতে করে দেখাইতাম ক্যালকুলেটর দিয়ে, কিন্তু যেহেতু আমাদের অনলাইন ক্লাস, সো আপনারা কি করবেন, আপনাদের যে ক্যালকুলেটরের যে মডেল নাম আছে সেই মডেল নেম দিয়ে ইউটিউবে সার্চ দিবেন যে এই মডেল দিয়ে ইন্টিগ্রেশন কিভাবে করে। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে ইন্টিগ্রেশন কিভাবে করে এটা একটু ইউটিউবে সার্চ দিবেন, একটা টিউটোরিয়াল দেখে নিন। ঠিক আছে, সহজ জিনিস, কঠিন না, এক দুটো টিউটোরিয়াল দেখে নিন,
সহজ জিনিস, কঠিন কিছুই না, এবং খুব সহজেই চলে আসে, একটু সময় দিলেই ভ্যালু চলে আসে। হ্যাঁ, আচ্ছা গেল। আচ্ছা, তো এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে? ভ্যালু আপনারা হিসাব করে দেখবেন, ক্যালকুলেটর ইউজ করে পাবেন 100 স্কোয়ার বাই 2 আসবে, 100 স্কোয়ার বাই 2 আসবে। ঠিক আছে, এটা আমরা পেলাম। আচ্ছা, তো আমাদের এই জিনিসটা ইভ্যালুয়েট করা হলো। এখন আমাদেরকে কি করতে হবে? আরএমএস ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, সো এটা যেহেতু ভোল্টেজের আরএমএস, সো ভিআরএমএস ইকুয়াল টু কী হবে? রুট ওভার যে ভ্যালুটা পাইছি এটার স্কোয়ার রুট আর কি, মানে রুট ওভার 100 স্কোয়ার বাই 2 বা 100 বাই রুট 2 ভোল্ট। ঠিক আছে, এইভাবে আমরা আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। এই আরএমএস এর ম্যাথগুলো এই ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই হয়ে যায়। হ্যাঁ, আপনারা এই ক্যালকুলেশন ইন্টিগ্রেশন পর্যন্ত দেখাবেন, তারপর ইন্টিগ্রেশনের ভ্যালু ক্যালকুলেটর দিয়ে বের করে বসাই দেবেন। ঠিক আছে, হাতে কলমে ধরে ধরে ইন্টিগ্রেশন ফর্মুলা লিখে লিখে ইন্টিগ্রেশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, করলেও বেশি মার্ক পাবেন এমনও না। হ্যাঁ, অনেক সময় ভুল টুলো হয় হ্যান্ড ক্যালকুলেশন, তার থেকে সাবধানে একটু ক্যালকুলেটরে তুলে বাটন চাপ দিলে ভ্যালু চলে আসে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো এই কোশ্চেনে আর কি বলছিল? এই কোশ্চেনে বলছিল ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড ইন এ 6 ওহম রেজিস্টর। এই গ্রাফটা হচ্ছে একটা ভোল্টেজের গ্রাফ। এই ভোল্টেজটাকে একটা 6 ওহম রেজিস্টরে অ্যাপ্লাই করা হয়েছে, কারণ তখন অ্যাভারেজ পাওয়ার কত হবে এটা চাইছে। ঠিক আছে, সো অ্যাভারেজ পাওয়ার অফ 6 ওহম রেজিস্টর, ঠিক আছে, এটা কত হবে? অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কি? ভোল্টেজের আরএমএস দেওয়া থাকলে অ্যাভারেজ পাওয়ার আমরা কীভাবে পাই? পি অ্যাভারেজ ইকুয়াল টু ভিআরএমএস স্কোয়ার্ড ডিভাইড বাই আর। ঠিক আছে, আচ্ছা, তো এই কোয়েশনে হচ্ছে সব ভ্যালুগুলো বসাই দেবো। 100 বাই রুট 2 হোল স্কোয়ার, আর আর এর ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে 6। তো এটা ক্যালকুলেট করে ভ্যালু আসবে হচ্ছে 833.33 ওয়াট, 833.33 ওয়াট। এভাবে আমরা পাই ভ্যালু। আচ্ছা, এটা গেল আরএমএস এর গ্রাফ, আরএমএস এর সাইনুসয়েডের আরএমএস গেল এটা। আচ্ছা, আচ্ছা, তো এই কোশ্চেনটা আমরা দেখি। কি বলছে? ফর দ্য সার্কিট শোন ইন এত। আচ্ছা,
এই কোশ্চেনে আরেকটা ইমেজ ছিল, একটা সার্কিটের ইমেজ ছিল, হ্যাঁ, ওটা এখানে আনি নাই, আমাদের ওটা লাগবেও না। তো এই গ্রাফে দেখেন এটা কিসের গ্রাফ, এটা হচ্ছে আইএফটি বা কারেন্টের গ্রাফ, ঠিক আছে, আইএফটি কারেন্টের গ্রাফ। হ্যাঁ, এই গ্রাফে কি বলছে, ডিটারমাইন আইএম if the RMS value of such current is 5 ampere, ঠিক আছে। তার মানে RMS value of such current, RMS value দিয়ে দিছে, কারেন্টের RMS value দিয়ে দিছে, IRMS দিয়ে দিছে, IRMS equal to 5 ampere ঠিক আছে। তার মানে আমাদের এই কোশ্চেনে RMS ভ্যালু বের করতে বলে নাই, RMS ভ্যালু দিয়েই দিছে 5 ampere। বের করতে কি বলছে, যে ডিটারমাইন IM, যে IM এর ভ্যালুটা ডিটারমাইন করতে বলছে। IM টা কি, IM টা কোথায় আছে, এই যে এই ভ্যালুটা, এই পিক ভ্যালুটা, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা, গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে IM। হ্যাঁ, এটা হচ্ছে IM। তো এই IM এর ভ্যালুটা বের করতে বলছে। হ্যাঁ, IM এর ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, তো যাই হোক, তো যখনই আমরা এরকম গ্রাফ আমরা পেয়ে যাব, হ্যাঁ, তখন আমাদেরকে কি করতে হবে, গ্রাফ দেখে গ্রাফের পিরিয়ডটা বা পর্যায়কালটা বের করে ফেলতে হবে। তো আমরা দেখতেছি যে এই যে -1 থেকে 1 পর্যন্ত যে ডোমটা আছে, হ্যাঁ, এই ডোমটাই সব জায়গায় রিপিট হচ্ছে, এই ডোমটাই বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। তার মানে পর্যায়কাল আমাদের কত, এই যে -1 থেকে 1 পর্যন্ত সময়টা, ঠিক আছে, -1 থেকে 1 পর্যন্ত সময়টাই হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে ক্যাপিটাল টি। পিরিয়ড ক্যাপিটাল টি ইকুয়াল টু কত, -1 থেকে 1 পর্যন্ত হচ্ছে 2 সেকেন্ড, সো পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, পিরিয়ড ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের ফার্দার ক্যালকুলেশন করতে গেলে এই যে আই অফ টি এর ফাংশনটা জানা লাগবে, ঠিক আছে। তো এই গ্রাফটা দেখে আমাদের কি মনে হচ্ছে, এই গ্রাফটাতে দেখেন টাইমের ভ্যালু যখন 0, গ্রাফটা একদম পজিটিভ ম্যাক্সিমামে অবস্থান করতেছে। টাইমের ভ্যালু যখন 0, টাইম যখন 0, গ্রাফের ভ্যালুটা একদম ম্যাক্সিমাম পিক ভ্যালুতে আছে, ঠিক আছে। এটা হচ্ছে কিসের মতন, কোসাইনের মতন, ঠিক আছে। সো কি হয়েছে আর কি, কোসাইনের গ্রাফ থেকে এই গ্রাফটাকে, কোশ্চেনের গ্রাফটাকে ডিরাইভ করা হয়েছে। হ্যাঁ, এই গ্রাফটা আগে একটা কোসাইনের গ্রাফ ছিল, সেটাকে মডিফাই করে এই কোশ্চেনের গ্রাফটা বানানো হয়েছে। হ্যাঁ, সো সেই অরিজিনাল কোসাইনের গ্রাফটা আমরা আঁকি, ঠিক আছে, সেই অরিজিনাল কোসাইনের গ্রাফটা আমরা আঁকি, দেখতে কিরকম হয়। সেই অরিজিনাল কোসাইনের গ্রাফটা দেখতে ছিল এরকম। বেশি আগে একটু আঁকানো ভালো হলো না, যাই হোক, অরিজিনাল কোসাইনের গ্রাফটা দেখতে ছিল এরকম, ঠিক আছে। আচ্ছা, এটার এই টাইমের ভ্যালু হচ্ছে -1, এটা 0, এটা 1, এটা 3, এটা -3। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই যে এই ম্যাথটা কিন্তু ওই আগেকার ম্যাথের মতনই। হ্যাঁ, এই যে কোসাইনের গ্রাফটা আমরা পাইছি, এই গ্রাফেরও পিক ভ্যালুটা হচ্ছে IM। তো এই গ্রাফটার যদি অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয়, তাহলে এই যে নেগেটিভ হাফ সাইকেলগুলো উপরে চলে যাবে, পজিটিভ দিকে চলে যাবে। হ্যাঁ, তখন আমরা এই যে কোশ্চেনের গ্রাফটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে এই কোসাইনের গ্রাফটার ইকুয়েশন বের করতে হবে, সেই ইকুয়েশন থেকে আমরা কোশ্চেনের গ্রাফের ইকুয়েশন পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, তো এই কোসাইনের গ্রাফের ইকুয়েশন বের করব। তো এই কোসাইনের পিরিয়ড কত, এই যে সাইনোসয়েডের পিরিয়ড কি, সাইন কোসাইনের পিরিয়ডগুলো কি, যে একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল যত সময় জুড়ে বিস্তৃত, সেটা হচ্ছে একটা পিরিয়ড। সো এখানে যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হাফ সাইকেল, যে -1 থেকে 3 পর্যন্ত বিস্তৃত, সো পিরিয়ড, এটা পিরিয়ডের নাম দেবো হচ্ছে T', যেহেতু এটা ডিফারেন্ট একটা গ্রাফ, সো পিরিয়ড ডিফারেন্ট হবে।
পিরিয়ডের নাম দেব টি ড্যাশ। টি ড্যাশ ইকুয়াল টু কি, এই যে -1 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে 4 সেকেন্ড। পিরিয়ডের ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড। হ্যাঁ, এটার অ্যামপ্লিটিউড কত, আইএম। অ্যামপ্লিটিউডটা হচ্ছে আইএম। আইএম এর ভ্যালু তো আমরা জানি না, এটা বের করতে হবে। আচ্ছা, ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু লাগবে, ওমেগার ভ্যালু হচ্ছে 2π/t ড্যাশ, ঠিক আছে। তো টি ড্যাশ বসাই দিলে 4 সেকেন্ড বসাই দিলে আসবে π/2, 2π/4 π/2, ঠিক আছে। ওমেগার ভ্যালু আসে π/2। হ্যাঁ, সো আমরা কোসাইনের ইকুয়েশন লিখতে পারবো না। ইকুয়েশন অফ কোসাইন y ইকুয়াল টু, এই যে প্রথমে অ্যামপ্লিটিউড লিখবো im ইন্টু cos ওমেগা টি, ঠিক আছে, ইকুয়াল টু y ইকুয়াল টু im cos ওমেগা। ওমেগার ভ্যালু হচ্ছে π/2, π/2 ইন্টু টি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোসাইনের ইকুয়েশন। এই কোসাইনের গ্রাফটার ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা, সো এই কোসাইনের গ্রাফের ইকুয়েশন থেকে আমাদের কোশ্চেনের গ্রাফের ইকুয়েশন কিভাবে পাবো, অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, মডুলাস নিতে হবে, ঠিক আছে। সো ইকুয়েশন অফ দ্য গ্রাফ কি, হাতের লেখা ভালো হচ্ছে না, কি হবে, I of t equal to modulus of y into modulus of im cos π/2 into t, ঠিক আছে, মডুলাস অথবা cos π/2 into t। হ্যাঁ, হইল। আচ্ছা, আমরা ইকুয়েশন পেলাম। আচ্ছা, আমাদের এখন কি আছে, এই যে IRMS এর ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে, IRMS এর ভ্যালুটা দেওয়া আছে। এখান থেকে এখন IM এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এরকম RMS এর ভ্যালু দেওয়া থাকলে আমরা হচ্ছে একদম মেইন সূত্রে চলে যাব, ঠিক আছে। আমাদের কি জানি, IRMS ইকুয়াল টু কি, √1/t integration of t to t plus t I of t whole square dt, ঠিক আছে। আচ্ছা, পেলাম। আচ্ছা, করি, কাজ করি। IRMS ইকুয়াল টু, আচ্ছা, এখন এই ক্যাপিটাল টি এর ভ্যালু কত, ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে এই যে 2। ক্যাপিটাল টি হচ্ছে এই যে কোশ্চেনের গ্রাফের পিরিয়ড, এটা হচ্ছে 2 সেকেন্ড। হ্যাঁ, তো 2 সেকেন্ড বসাবো। আর ইন্টিগ্রেশন আমরা করব কিভাবে, ইন্টিগ্রেশন কত থেকে কত পর্যন্ত করব, একটা পিরিয়ডের জন্য ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। সো আমাদের এই যে এই একটা পিরিয়ড, এই যে এই কোশ্চেনের গ্রাফের পিরিয়ড কত, এই যে পজিটিভ লোবগুলো, এই যে এক একটা লোব হচ্ছে এক একটা পিরিয়ড, এক একটা ডোমগুলো হচ্ছে এক একটা পিরিয়ড। হ্যাঁ, এই যে মাঝের ডোমটা -1 থেকে 1 পর্যন্ত বিস্তৃত, সো আমরা এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, অথবা আমরা চাইলে 1 থেকে 3 এর মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, অথবা চাইলে -3 থেকে -1 পর্যন্ত ইন্টিগ্রেট করতে পারি, ঠিক আছে। তো একটা পিরিয়ড বেছে নিলেই হলো। হ্যাঁ, আচ্ছা, তো সব ভ্যালু এখন বসাই দিই। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ পিরিয়ড হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন অফ -1, এখানে -1 + 2, ঠিক আছে, এটা 1 হয়ে যাবে।
আর এখানে আসে মডুলাস আই অফ টি এর এক্সপ্রেশনটা বসাই দিচ্ছি I of t over cos pi by 2 into t whole square dt. ঠিক আছে আসলো আচ্ছা তো integration of half আচ্ছা half into minus 1 to 1 আচ্ছা মডুলাস কে স্কয়ার করলে মডুলাস কেটে যায় থাকে im স্কয়ার থাকে আর cos pi by 2 into t whole square dt ঠিক আছে এটা আসে আচ্ছা irms equal to আসে root over আচ্ছা im স্কয়ারটাকে বাইরে নিয়ে যাব হ্যাঁ ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে যাব যেহেতু এটা আমরা জানি না integration আর minus 1 to 1 cos pi by 2 t whole square dt ঠিক আছে আচ্ছা পেলাম আসলো আচ্ছা এখন কি করব এই যে ইন্টিগ্রেশন যেটুকু আছে না ইন্টিগ্রেশন যেটা আছে এটাকে ক্যালকুলেটর দিয়ে বের করব হ্যাঁ এই ইন্টিগ্রেশন যেটুকু আছে ইন্টিগ্রেশনটুকু এটার ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে আমরা বের করব হ্যাঁ ক্যালকুলেটর কিভাবে বের করব এটা চেকে নেবেন বলে দিছি অ্যাঙ্গেলকে রেডিয়ানে রাখতে হবে আর ইন্টিগ্রেশন করতে হবে ঠিক আছে ইন্টিগ্রেশন কেমনে করে ক্যালকুলেটরের বাটন আছে সব হ্যাঁ ওটা করবেন বসাবেন সব ঠিকঠাক ভ্যালু আসবে তো এই ইন্টিগ্রেশনটা ভ্যালু আসবে 1 হ্যাঁ সো im স্কয়ার বাই 2 টু 1 ঠিক আছে আসে এখান থেকে আমরা পাই irms ইকুয়াল টু im by root 2 irms equal to im by root 2 হ্যাঁ তাহলে আমাদের কোশ্চেনে irms দেওয়া ছিল im বের করতে বলছিল হ্যাঁ তো আমরা এত খাটাখাটনি করে আসলে কি পেলাম rms আর im এর মধ্যেকার একটা সূত্র পেলাম একটা রিলেশন পেয়ে গেলাম ঠিক আছে সো এখান থেকে আমরা কি পাইতেছি rms এর এখন ভ্যালু বসাই দিই irms এর ভ্যালু হচ্ছে 5 দেওয়া ছিল কোশ্চেনে I equal to im by root 2 so এখান থেকে আমরা পাই im equal to 5 square root 2 ঠিক আছে 5 square root 2 এটা হচ্ছে অ্যানসার তো এইভাবে আমরা এই rms এর ফর্মুলা ইউজ করে কিছু না সব একই স্টেপ হ্যাঁ একই খাটনি rms এর ভ্যালু যেমনে বের করে যে ফর্মুলা দিয়ে ওই ফর্মুলাতেই জাস্ট একটু টুকিটাকি ট্রিক্স আর কিছু না হ্যাঁ একই জিনিস সব জাস্ট একটু ক্লেভার ওয়েতে একটু অ্যাপ্লাই করলেই কাজ হয়ে যায় ঠিক আছে সো im এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 5 root 2 im এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 5 root 2 আচ্ছা ঠিক আছে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে
যেহেতু আমাদের নেক্সট উইক থেকে আল্লাহ দিলে অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে, সো নেক্সট উইকের এই দিনেই, নেক্সট উইকের মঙ্গলবারে আর কি 24 জুন হচ্ছে, ওই দিন আমরা সেকেন্ড ক্লাস টেস্টে নিব। ঠিক আছে, নেক্সট উইকের 24 জুন, নেক্সট উইকের মঙ্গলবার, ওই দিন আমরা সেকেন্ড ক্লাস টেস্টে নিব। সিলেবাস কি? ওই যে আগের যে সিলেবাস রাখছিলাম ওটাই, সুপারপজিশন থিওরাম। হ্যাঁ, কোন ধরনের সার্কিটে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতে দিব? সার্কিটগুলোতে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না। ঠিক আছে, ডিপেন্ডেন্ট সোর্স ছাড়াই সুপারপজিশন, ডিপেন্ডেন্ট সোর্স বিহীন সার্কিটে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতে দিব। ঠিক আছে, মানে জাস্ট রেজিস্টার থাকবে সার্কিটে আর কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স থাকবে, কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না সার্কিটে। এরকম সার্কিটে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতে দিব। আচ্ছা, এটা জাস্ট সিটির জন্য। হ্যাঁ, আর ফাইনালের কোশ্চেনে, ফাইনাল এক্সামে সুপারপজিশনের কোশ্চেনে ডিপেন্ডেন্ট সোর্স মনে হয় থাকবে, মোস্ট প্রবাবলি থাকবে। হ্যাঁ, প্রবাবিলিটি খুবই বেশি। হ্যাঁ, আমরা জাস্ট সিটির জন্য ডিপেন্ডেন্ট সোর্স রাখতেছি না। ঠিক আছে, আচ্ছা তো কখন হবে সিটি? 24 জুনে হবে, একদম ক্লাসের শুরুতেই। হ্যাঁ, ক্লাসে এসেই সিটিটা নিয়ে নেব, 20 মার্কের সিটি হবে। আচ্ছা, আর কি বলে, আপনাদের আরেকটা সিটি তো থাকে, 3টা অ্যাসেসমেন্ট নিতে চাইছিলাম, 2টা তো আল্লাহ দিলে হয়ে যাবে, আর থার্ড হচ্ছে একটা জাস্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আপনাদেরকে, ওটা আপনারা আরাম করে ওটা জমা দিয়ে। কথা বোঝা গেছে? আছেন নাকি ঘুমিয়ে গেছেন সব? জি স্যার। আপনি তো আছেন, বাকিদের কি খবর? আমরা তো আছি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা।